আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। তার মাধ্যমেই সবকিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। একজন লোক এলেন, তার নাম ওয়েহন, ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন। তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষী রূপে এলেন, যাতে তার মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে। ওয়েহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন। প্রকৃত এ আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে আসছিলেন। সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্ট হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারেনি। এ জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক তাকে গ্রহণ করল এবং তাকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোন শিশুর মতো জন্ম গ্রহণ করেনি, মা বাবার দৈহিক কামনা বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম। বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার এই মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সে বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন। ওয়েহন তার সম্পর্কে মানুষকে বললেন, তিনি আর সম্বন্ধে আমি বলেছি, যিনি আমার পরে আসছেন, তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন। আমরা সকলে তার থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি। কারণ মুশির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রিস্টের মাধ্যমে এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাকে প্রকাশ করেছেন। জেরুসালেমের ইহুদিরা কয়েকজন যাজক ও লেবীয়কে ওয়েহনের কাছে পাঠালেন। তারা এসে ওয়েহনকে জিজ্ঞেস করলেন, আপনি কে? ওয়েহন এ কথার জবাব খোলাখুলিভাবেই দিলেন। তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না, তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কে? আপনি কি এলিয়? ওয়েহন বললেন, না, আমি এলিয় নই। ইহুদিরা জিজ্ঞেস করলেন, তবে আপনি কি সেই ভাববাদী? ওয়েহন এর জবাবে বললেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে? আমাদের বলুন, যাতে যারা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি। আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন? ভাববাদী যিশাইও যা বলেছিলেন তা উল্লেখ করে ওয়েহন বললেন, আমি তার রব, যিনি মরু প্রান্তরে চিৎকার করে বলছেন, তোমার প্রভুর জন্য পথ সোজা কর। যিশাইও 40:3। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরিসি সম্প্রদায়ের লোক ছিল। তারা ওয়েহনকে বললেন, আপনি যদি সেই খ্রিস্ট নন, এলিয় নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন? এর উত্তরে ওয়েহন বললেন, আমি জলে বাপ্তাইজ করছি, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাকে তোমরা চেনো না। তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন, আমি তার পায়ের চটির ফিতে খোলবার যোগ্য নই। জর্দন নদীর অপর পারে বৈথনিজাতে এখানে ওয়েহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এইসব ঘটেছিল। পরের দিন ওয়েহন যিশুকে তার দিকে আসতে দেখে বললেন, ওই দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান। ইনি সেই লোক, আর বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। এমনকি আমিও তাকে চিনতাম না, কিন্তু ইসরায়েলীয়রা তাকে খ্রিস্ট বলে চিনতে পারে, এইজন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি। এরপর ওয়েহন তার সাক্ষ্যে বললেন, আমি নিজেও খ্রিস্টকে তা জানতাম না, কিন্তু লোকদের জলে বাপ্তাইজ করতে ঈশ্বর আমাকে পাঠালেন। ঈশ্বর আমাকে বললেন, তুমি দেখতে পাবে এক ব্যক্তির উপর পবিত্র আত্মা এসে অধিষ্ঠান করছেন, আর তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মাতে বাপ্তাইজ করবেন। ওয়েহন বললেন, আমি পবিত্র আত্মাকে স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি, সেই আত্মা কপতের আকারে এসে যিশুর উপর বসলেন। আমি তা দেখেছি, আর তাই আমি লোকেদের বলি, তিনিই ঈশ্বরের পুত্র। পরদিন ওয়েহন তার দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে এলেন। যিশুকে সেখান দিয়ে দেখে তিনি বললেন, ওই দেখ, ঈশ্বরের মেষশাবক।
তার সেই দুজন শিষ্য ওয়োহনের কথা শুনে যিশুর অনুসরণ করতে লাগলেন। যিশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা যিশুকে বললেন, রব্বি, আপনি কোথায় থাকেন? রব্বি কথাটির অর্থ গুরু। যিশু তাদের বললেন, দেখবে। তখন তারা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, আর সেই দিনের বাকি সময়টা তারা যিশুর কাছে কাটালেন। তখন সময় ছিল প্রায় বিকাল 4টে। ওয়োহনের কথা শুনে এই দুজন লোক যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন সিমন পিতরের ভাই আন্দরিয়। আন্দরিয় সঙ্গে সঙ্গে তার ভাই সিমনের দেখা পেয়ে তাকে বললেন, আমরা মসীহের দেখা পেয়েছি। মসীহ কথাটির অর্থ খ্রিস্ট। আন্দরিয় সিমন পিতরকে যিশুর কাছে নিয়ে এলেন। যিশু তার দিকে তাকিয়ে বললেন, তুমি ওয়োহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে। কৈফা কথাটির অর্থ পিতর। পরের দিন যিশু গালিলে যাবেন বলে ঠিক করলেন। সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাকে বললেন, আমার অনুসরণ কর। আন্দরিয় ও পিতর এই অঞ্চলে থাকতেন। ফিলিপ ছিলেন সেই বৈতসইদার লোক। ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মসী ও ভাববাদীরা বিধি ব্যবস্থায় লিখে রেখে গেছেন, তিনি নাসরত নিবাসী ওয়োসেফের ছেলে যিশু। নথনেল তাকে বললেন, নাসরত? নাসরত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ বললেন, দেখে যাও। যিশু দেখলেন নথনেল তার দিকে আসছেন। তখন তিনি তার বিষয়ে বললেন, এই দেখ একজন প্রকৃত ইসরায়েলীয়, যার মধ্যে কোন ছলনা নেই। নথনেল তাকে বললেন, আপনি কেমন করে আমাকে চিনলেন? এর উত্তরে যিশু বললেন, ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম। নথনেল বললেন, রব্বি, গুরু, আপনিই ঈশ্বরের পুত্র, আপনিই ইসরায়েলের রাজা। যিশু উত্তরে বললেন, আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলেই কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরও অনেক মহৎ জিনিস তুমি দেখতে পাবে। পরে যিশু তাকে আরও বললেন, সত্যি সত্যিই আমি তোমাদের বলছি, তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে, আর ঈশ্বরের দূতরা মানবপুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন।